ওরা অনেকজন ছিল, আমি ছিলাম একা, এবং আমাকে প্রতি মুহূর্তে আমাকে জীবনে হুমকি পেতে হচ্ছে। আমি অনেক কষ্ট করে আজকে এই জায়গায় আসছি, তবে আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমার এটুকু শুকরিয়া যে শেষ পর্যন্ত সত্যের জয় হয়েছে। এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার আমি পেয়েছি, এই দুনিয়াতে আমি বিচার পেয়েছি, এবং এখনও যে জাস্টিস প্রিভেল করে, জাস্টিস যে মানুষ পায়, এটা আমি বিশ্বাস করি, এবং এই আদালতের উপরে আমার পূর্ণ আস্থা আছে। আমি বিশ্বাস করি যে আরও যারা ভুক্তভোগী আছে আমার মতন, তারাও যদি মানে আমার এই জার্নি, আসলে আমি ব্যাখ্যা করতে পারবো না, আমার এই জার্নির কথা ব্যাখ্যা করা যায় না, শুধুমাত্র তারা ব্যাখ্যা করতে পারবে, অনুভব করতে পারবে জিনিসটা, যারা এই রাস্তাটা দিয়ে হেঁটেছে। এছাড়া এই জিনিস মুখে বললে এই জিনিস ব্যাখ্যা করা যায় না। তবে আমি খুশি, আমি অত্যন্ত আনন্দিত, এবং আমি সরকার পক্ষ মানে অ্যাটর্নি জেনারেলের অফিসের কাছে, প্লাস আমার যে আইনজীবী মাসুদ সোবাহান, আমি সবার কাছে কৃতজ্ঞ যারা আমার এই জার্নিতে আমার সাথে ছিল। প্রতিটা মুহূর্তে তারা আমাকে সাথে দিয়েছে, আমাকে মানসিক শক্তি জুগিয়েছে, আমি তাদের কাছে কৃতজ্ঞ। আমি অ্যাটর্নি জেনারেল অফিসের কাছে অনেক আচ্ছা সরকারের কাছে। আপা, আপনার এক ভাই তো মারা গেছেন, আর আমরা শুনেছি আপনার অপর দুই ভাই পঙ্গু, ওনাদের শারীরিক অবস্থা কেমন আছে? দুই ভাই পঙ্গু বলতে এক ভাইয়ের হাত নড়াতে পারে না, মানে যেখানে আরেক ভাইয়ের শরীরে এখনও 4টা বুলেট বিদ্ধ আছে, ওইটা বের করতে পারবে না। মানে আমার বড় ভাইয়ের শরীরে এখনও 4টা বুলেট বিদ্ধ আছে, আর আমার মেজো ভাই যার হাতে শরীরে লেগেছিল, তার হাতটা সে এখনও স্বাভাবিকভাবে মুভমেন্ট করতে পারে না, তার স্বাভাবিক মুভমেন্ট নাই। মানে ওই সময় ঘটনা কি মনে আছে? এই স্মৃতি কি কখনো ভোলা যায়? বলেন কি হয়েছিল? আমরা বাসায় বসে চা খাচ্ছিলাম, আমার পুরো পরিবার, আমার মেজু ভাই মানে সেতুর কাছে ফোন আসে, ওকে ডেকে নিয়ে যাওয়া হয় নিচে, এবং নিচে যাওয়ার পরে তার কাছে চাঁদা দাবি করা হয়, মাথায় একটা পিস্তল ঠেকিয়ে, এবং ও যখন বলে যে আমি তোমাকে কেন চাঁদা দিব, রাসেল, তার নাম রাসেল এবং রবিন, যে দুজনের ফাঁসি হয়েছে, তারা আমার বাসার ভিতরে ঢুকেছিল, এবং তার মানে আমার ছোটো ভাই মেজো ভাই যখন চিৎকার করে আমাকে বাঁচাও, কারণ ওকে টেনে হিঁচড়ে ঘরের থেকে বের করে নিয়ে যাচ্ছিল, তখন আমার বড় ভাই এবং আমার যে ভাইটা মারা গেছে ছোট ভাই, ওর বয়স ছিল 21, আমি আমার ভাইকে ফেরত আনতে পারবো না। আমি এইটুকু আনন্দিত আছি যে আমার বিচারটা আমি। এটা আপা কি বাড়ি কি দখলের জন্য তারা? হ্যাঁ, বাড়িটা মূল মোটিভটা কি ছিল? মূল মোটিভটা আমাদের বাড়িটা দখল করা। মূল মোটিভটা ছিল বাড়ি দখল করে। এখানে একটা চাইনিজ রেস্টুরেন্ট ভাড়া নিয়েছিল ওরা, বিকজ এটা একটা প্রি প্ল্যান্ড মার্ডার, এটা তারা প্ল্যান করেছিল, তারা আমার এই বাসাটা চাইনিজের জন্য ভাড়া নিয়েছিল, এবং তারপরে পুরোটা তারা প্ল্যান করে, এবং এই যে কিলার যে গ্রুপ, এই কিলার গ্রুপটাকে তাদের সাথে যোগাযোগ করে, ঝলক মাস্টার মাইন্ডে, তো ঝলকই তাদেরকে যোগাযোগ করে আমাদের বাসায় নিয়ে এসে, এরপরে আমার বড় ভাই এবং আমার ছোট ভাই তারা উপর থেকে দৌড়ায় নিচে নামে, আমরা পেছনে থাকি, আমরা পেছনে নিয়েছি তাদের। তারপরে আমরা যখন গেটের কাছে পৌঁছাই তখন আমরা অনেকগুলি গুলি